গুড মর্নিং এভরিওয়ান। বেরিয়ে পড়লাম আর একটা উইকেন্ড ট্যুরের জন্য। টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো যাচ্ছি কোথায়। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো এখান থেকে আমরা বাসে করে যাব হচ্ছে স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে আবার বাসে করে যাব হচ্ছে মন্দারমণি। কিভাবে যাচ্ছি, কোথায় থাকবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থেকো, সঙ্গে থেকো। দেখো রাস্তা পরিষ্কার করছে, জল দিতে দিতে যাচ্ছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাসে উঠে পড়েছি। 10 টাকার বিনিময়ে আমি পৌঁছে যাব হচ্ছে স্প্ল্যানেড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলায়, চার মাথার মোড়টায়। বাঁদিকে চলে গেলে হচ্ছে নিউ মার্কেট, এদিকে হচ্ছে নিউ মার্কেট। দাঁড়াও, এগিয়ে যায়। আর এইদিকে হয়ে গেলে হচ্ছে কেসিটা, সোজা গেলে হচ্ছে বাবুঘাট, আর এইদিকে হচ্ছে এসএন ব্যানার্জি রোড। পৌঁছে গেছি এখন স্প্ল্যানেড। আমাকে ক্রস করতে হবে, ক্রস করে ওইখানে বাস ডিপোতে যেতে হবে, যেখান থেকে আমরা পাবো আমার মন্দারমণি যাওয়ার বাস। আমাদের বাস হচ্ছে শ্যামলী পরিবহন, তাই ক্রস করি তারপর বাস ডিপোতে যাই। পৌঁছে গেছি এই বাস ডিপোতে। এই যে আই লাভ শ্যামলী। আমাদের বাস হচ্ছে শ্যামলী পরিবহন। দেখি কোন বাসটা যাবে। অনেকগুলো তো জানি, এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, সব এখান থেকেই ছাড়ে। তা আমাদের বাস হচ্ছে 8:25-এ। এই হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। এখান থেকে আমি অফলাইন টিকিট কেটেছি। টিকিটের মূল্য নিয়েছে 800 টাকা। আমাদের বাস হচ্ছে 8:25-এ। তা দেখতে হবে কোন বাসটা যাবে, বাস নাম্বারটাও চেক করতে হবে। আমাদের বাস দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহন। এই বাসে করেই আমরা আজ যাবো হচ্ছে মন্দারমণি। 8:25-এ ছাড়বে হচ্ছে আমাদের এই বাস। লাগেজ তুলছি, আমার লাগেজ অতটা বেশি নেই, সেটা আমি ভেতরেই রাখবো। প্রচুর মানুষ যাচ্ছে আজকে মন্দারমণি আর দীঘা। এখান থেকে তোমরা গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন বাসেরও টিকিট পেয়ে যাবে। শ্যামলী পরিবহনের পাশেই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। এই সব বাসগুলো হচ্ছে দীঘা যাবে। দীঘা যে সব বাসগুলো যাবে সেইগুলি হচ্ছে মন্দারমণি যাবে। মন্দারমণির জন্য তোমাদের নামতে হবে হচ্ছে চাউলখোলা। আমি এখন ওয়েট করছি বাসের জন্য। বাস ছাড়বে বললাম যেমন 8:25-এ। এখন কটা বাজে? এখন হচ্ছে 8:05। এই আমরা বাসে উঠে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 5 আর 6। বাসের সিট গুলো এরকম, ভেতরটা এরকম দেখতে। আমরা বাসে উঠে পড়েছি। আমাদের সিট নাম্বার 5 আর 6 আমরা বসে গেছি। এখনো বাস ছাড়েনি। এই বাস ছাড়লে হচ্ছে 8:35-এ। একটু লেটে ছেড়েছে। উঠতে না উঠতে আমাদের জলের বোতল দিয়ে দিলাম। এবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। জায়গাগুলো আমার খুব সুন্দর লাগে। চারদিকে গাছ, মাঝে মাঠ, আর সেখানে খেলা হচ্ছে, দেখতে আমার খুব ভালো লাগে। এই কোলাঘাটে এখানে দাঁড়িয়েছে। এখানে বাস থাকবে 20 মিনিট এখানে ব্রেকফাস্ট করার জন্য। এই হচ্ছে নিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ভেতরে ঢুকলাম, কি ব্রেকফাস্ট পাওয়া যায়। এখানে সব বাসই এখানেই দাঁড়াচ্ছে। আমরা নিলাম হচ্ছে পুরি আর ধোসা, যার মূল্য পড়েছে হচ্ছে 140 টাকা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। হর্ন দিয়ে যাচ্ছে, 20 মিনিট হয়ে গেছে। এবার একটুখানি ছবি তুলে নিলাম এখানে। এবার এখান থেকে আর কোথাও দাঁড়াবে না, একেবারে পৌঁছে যাবে হচ্ছে চাউলখোলা। আমরা নেমে গেছি হচ্ছে চাউলখোলা। আর এখান থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে মন্দারমণি যাওয়ার জন্য। শুধু হোটেলের নাম বলবে, তোমাকে ওখানে পৌঁছে দেবে। এখানে টোটো বা অটো তুমি রিজার্ভ করে যেতে পারো বা শেয়ারে যেতে পারো। শেয়ারে যাবে হচ্ছে 30 টাকা, আর রিজার্ভ করে গেলে হবে 150 টাকা। একটা অটো রিজার্ভ করে নিল যে আমার থেকে নেবে হচ্ছে 150 টাকা। আমাদের পৌঁছে দেবে আমাদের হোটেল দীপসি ভ্যালিতে।
এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল লিপসি ভ্যালিতে। ক্রস করে যাই, এই হচ্ছে লিপসি ভ্যালি। এই আজকে রাত্রি বাসটা আমাদের এই হোটেল রিসর্টেই হবে। তোমরা কার পার্কিং এর জায়গা পেয়ে যাবে, ডান দিক বাঁ দিক দুদিকে কার রাখার ব্যবস্থা আছে পার্কিং এ। তো জায়গাটা অনেকটা বড়। অটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, সামনেই হচ্ছে রিসেপশন। তোমরা এখানে হচ্ছে কটেজও পাবে, এরকম রুমও পাবে। আমরা নিয়েছি হচ্ছে কটেজ। এই হচ্ছে কটেজ। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তুমি সামনে থেকে সমুদ্র দেখতে পাবে। এখানে সন্ধ্যেবেলায় তোমরা বসে স্ন্যাক্স খেতে পারো। এই হচ্ছে সামনের দরজাটা। এই দরজাটা শুনলাম 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। টুকটা দিয়ে দিই তোমাদের। ঢুকে হচ্ছে বিছানা, তার এদিকে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সোফা, ডাস্টবিন, আর হচ্ছে টিভি যেটার এখন রিচার্জ নেই, আর হচ্ছে বড় একটা আয়না আছে, এদিকে একটা ছোট্ট টেবিল আছে, এসি আছে, ফ্যান আছে, আছে একটা ওয়ার্ড্রপ আছে যেটা একদম চকচক করছে, মনে হচ্ছে নতুন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে হচ্ছে মেনু কার্ডও আছে, টেলিফোন আছে, এখান থেকে তোমরা ইজিলি মেনু চুজ করে অর্ডার দিয়ে দিতে পারো। ওভারঅল ভালো। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার সবকিছুই আছে, গিজার, কোমোড, বেসিন সবই আছে। 115 নম্বর কটেজটা হচ্ছে আমাদের। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। এই আমরা নামছি সিঁড়িতে, সামনে হচ্ছে সমুদ্র। বেশ ভালো ঢেউ আছে আজকে। আগে আবার যখন এসেছিলাম তখন ভাটা ছিল, জলটা ওইদিকে ছিল, এখন অনেক জল আছে। বেশ ভালো, দরজা থেকে বেরিয়ে হচ্ছে আমরা সমুদ্র দেখতে পাবো। দেখো ওই সাইডটা বেশি ভিড় আছে, ওই দিকটা সবাই স্নান করছে। আমরা ওদিকে যাব আস্তে আস্তে। তো বেশ ভালোই লাগছে। এখন আমাদের লাঞ্চ হয়নি, এবার লাঞ্চটা করতে যাব। ঘরে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম আশেপাশেটা ঘুরে দেখার জন্য। এই যা দেখলাম, এখানে প্রচুর দোকান আছে খাবার। তোমরা যদি রিসর্টে খেতে না চাও তাহলে তোমরা বাইরে এসে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সবই পাবে, খেতে পারো। তো আমি এখন খুঁজতে বেরিয়েছি কোথা দিয়ে সমুদ্রটা যাওয়া যাবে। এই যে অটো স্ট্যান্ড, একটা মন্দির আছে, সন্ধেবেলায় আসবো। এখান থেকে তোমরা অটো করে তোমরা যেতে পারো চাউলখোলা। আর ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে। এইটাই হচ্ছে মেন এন্ট্রেন্স সমুদ্রটা যাওয়ার জন্য। এই আশেপাশে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান আছে, খেলনার দোকান আছে। বাহ, বেশ ভালোই। তো এখন প্রচুর রোদ, এখন আর এখানে বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যেবেলায় আসবো, এসে তোমাদের দেখাবো এই মার্কেটটা কি রকম লাগছে। এই বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও আছে। তাহলে হাতিয়ে দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভাল লাগছে। এখন 1:30 বাজে। প্রচুর প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছে এই উইকেন্ড ট্যুরের জন্য এই মন্দারমণিতে। স্নান করছে, এখানে বললাম যেমন অনেক ওয়াটার অ্যাক্টিভিটিও আছে, সেইগুলো করছে। বেশ ভালো লাগছে দেখতে। ওই দিকটা বেশি লোকজন আছে, লোকজন আছে ওই দিকটা। গরম লেগেছে, দেখো স্নান করতে যাচ্ছে সমুদ্র। স্নান করতে যাচ্ছে, গরম লেগেছে, স্নান করে ও বাবা ঢেউয়ে ঝাঁপ দিচ্ছে, ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিচ্ছে। উঠে যাবে, ডুববে না।
হচ্ছে এতে রেস্টুরেন্ট আর রিসেপশন একই জায়গায়। তা আমরা এখানে বসে আছি লাঞ্চের জন্য। লাঞ্চের মেনু চলে এসছে, কাঁকড়া, এদিকে আছে মিষ্টি, হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এটা ডাল, পোস্ত, এই যে পোস্ত, পাঁপড়, চাটনি, আলু উচ্ছে ভাজা আর ভাত। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ঘর। তা এখন সন্ধে বেলা সব লাইট জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভাল লাগছে বেশ। এখন ঘড়িতে কটা বাজে যা দেখি, 6:45 বাজতে যায়। বেশ সুন্দর লাগছে চারদিকটা, বিভিন্ন কালারের লাইট জ্বলছে। তো এরকম এই যে ওপরে ঝুপস গুলো ছিল ওইগুলো তো লাইট জ্বলে উঠেছে। সমুদ্রটা দেখো কত পিছিয়ে গেছে। সন্ধ্যেবেলা সব এখানে মাছ ভাজার গন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলায় মন্দিরের কাছে চলে এলাম। দেখো মন্দিরটাও খুব সুন্দর লাগছে, এবার মন্দিরটা খুব সুন্দর দেখতে। চলো ভেতরে ঢুকি, দেখি কি ঠাকুর আছে। মন্দিরের এই কারুকার্যগুলো দেখো কি সুন্দর। কত ভিড় আজকে দেখো, তো গাড়ি। ওই দিকটা পুরো মার্কেট, মন্দারমণি ওই দিকটা মার্কেট। এই জায়গাটা পুরো মার্কেট। এই জায়গা ছয় কাজু বাদাম বিক্রি হচ্ছে। আর এখানে তো হলুদ ছেয়ে গেছে, হলুদ আর কোয়ালিটি গাড়ি। এটা হচ্ছে মন্দারমণি বিশ্ব বাংলা গেট। এখানে একটু চা খাই, চা খেয়ে তারপর দেখছি আর কি খাওয়া যায় স্ন্যাক্স। এই ভুট্টার দোকানে দাঁড়ালাম ভুট্টা কিনবো বলে। দেখো ঝিনুক দিয়ে কি সুন্দর দুর্গা ঠাকুর বানিয়েছে, এটাও খুব ভালো লেগেছে দেখতে। ও তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট। তুমি তোমার পেটকে নিয়ে এসে অনায়াসে একদিন মন্দারমণিতে কাটাতে পারো এই রিসর্টে। এই রাত্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 10:30। চারদিকে লাইট যে জ্বালিয়ে দিয়েছে। ওই মেন যে গেটটা দেখতে পাচ্ছ ওইদিকে সমুদ্রে যাওয়ার গেটটা, ওইটা 11টার সময় বন্ধ হয়ে যাবে। এখন আমাদের ডিনার হয়নি, ডিনার দেবে, একটা ঘরেই নেব। ডিনার করে আরেকবার একটু পাইচারি করবো, অনেক খাওয়া হয়ে গেছে সকাল থেকে। বেশ ভালো লাগছে, ঘুরছি তো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘাম নেই, বেশ ভালো লাগছে। ভালো বেশ রিসর্টটা বেশ ভালো, একদিনে থাকার জন্য ভালোই। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো।
তো ভালোই লেগেছে। দেখো বিড়ালটা এখানে এরকম বসে আছে ঘরের সামনে। বলছিলাম খাওয়া দাওয়া ভালো, আপাতত লাঞ্চ খেয়েছি আর ডিনার এখনও খাইনি, ব্রেকফাস্টও হয়নি, সেই জন্য মানে ভালোই লেগেছে এবং স্টাফদের ব্যবহার খুব ভালো। তোমরা এখানে এসে একটা দিন থাকতেই পারো। আর সব থেকে বেস্ট পার্ট কী বলো তো, এইখান থেকে বেরিয়ে সামনেই হচ্ছে সমুদ্রটা, সেই জন্য আরোই ভালো লেগেছে। বেশি হাঁটতে হবে না, হাঁটতে হাঁটতে তুমি মার্কেটের দিকে চলে যেতে পারো। তো আমার আজকে দিনটা কেটেই গেল, কালকে সকালে আবার ব্রেকফাস্ট করে তো আমরা বেরিয়ে চলে যাব। তো ভালোই লাগলো। আজকে দেখে তোমার পরে দেখাচ্ছি ডিনারে কী অর্ডার দিয়েছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, সেই জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলাটা খুব ব্যথা, ঠান্ডা লেগে গেছে খুব ভালোভাবেই, আর গলাটা তো বুঝতে পারছো যে ভারী হয়ে গেছে। যাই হোক, দিনটা ভালোই কাটলো। বেরিয়েছিলাম আমরা সকাল 7টার সময়, তো এখানে এসে পৌঁছেছিলাম তো আমরা দেখলেই 12:30 নাগাদ। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমরা বিকেলবেলা একটু মার্কেটের সাইডে আর ওই পাড়ের দিকটা ঘুরতে গেছিলাম, ভালোই লাগলো। তো কালকে ব্রেকফাস্ট বলেই আমাদের চেক আউট হচ্ছে এখানে থেকে 11টা, কিন্তু আমাদের বাস হচ্ছে 2:30। এখান থেকেই হয়তো লাঞ্চ করে আবার বেরিয়ে যাব। এখানে আসতে গেলে কি করবে বলতো, বাসে করে যদি আসো নামবে চালুতে অটো বা টোটো নেবে। টোটো তোমাদের যদি তোমরা 2 জন বা 4 জন থাকো 150 টাকা করে নেবে, আর যদি তোমরা শেয়ারে আসতে চাও তাহলে 30 টাকা করে নেবে। কিন্তু শেয়ারে আমরা যেমন শেয়ারে আসতে পারিনি, আমরা 150 টাকা দিয়ে এসেছি, কারণ শেয়ারে করলে 10 জন হতে একটু টাইম লাগবে। তো 150 টাকা দিয়ে আমরা এখানে এসেছি। আসতে তোমাদের চালুকলা থেকে 20 মিনিটের মতো লাগবে। আর বাজারের ছোটোবেলাটা বলতে যে লিখতে চালিয়ে যাবো, তাহলে ইজিলি চিকেন চাউমিন আর হচ্ছে চিলি ডিনারের পরে একটু ভাবছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, বেশি গরম লাগছে না, আসলে খুব ভালো লাগছে। তো তোমাদের যেমন দেখলাম চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম, চাউমিনটা ভালো ছিল, চিলি চিকেনটা একদমই ভালো ছিল না। চিকেনের মধ্যে যে মশলাটা ঢোকার কথা একদমই ঢোকেনি, আর গ্রেভিটা একদমই ভালো ছিল না। তো এই হচ্ছে আজকে খাবার রিভিউ। সকালের খাবারগুলো ভালো ছিল, তা বিকেলে তো আমরা বাইরে খেয়েছি, আর এখানে রাত্রে এই চাউমিন আর চিলি চিকেন নিলাম। তো আজকের মতো না এইভাবেই দিনটা শেষ হলো। তোমাদের সাথে সারা দিনটা তো শেয়ার করলাম কিভাবে কাটালাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে ঘড়িতে 6:30। তারা তোমাদের দেখাই এই সকালে সমুদ্রটা কেমন লাগছে। এখনো কাছে কাছে আসি, অনেকটা দূরেই আছে। এই গেটটা খুলে দিয়েছে, সুন্দর লাগছে দেখতে সকাল। জলটা কতটা পিছিয়ে গেছে, কালকে এত জল ছিল। 12টার সময়, 12টার সময়। এই দোকানগুলো আস্তে আস্তে খুলছে। রাত্রিবেলা একটা অন্যরকম দৃশ্য ছিল, সকাল এখন দোকান অর্ধেক বন্ধ আছে। চায়ের দোকান, চা খেলাম, মার্কেট পুরোপুরি খোলেনি। এখন বাজে হচ্ছে 7:30। এখন ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে সব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড বাটার অমলেট আর ডিম সেদ্ধ। পুরিও আছে,
পুরী চাইলে পুরী উপকার। মন্দারমণিকে বিদায় জানিয়ে এবার ফিরে যাচ্ছি আমরা। আমাদের বাস হচ্ছে 2:30টার সময়। এখন হয়তো আপাতত এখানে বসবো, তারপর বেরিয়ে যাবো। শ্রীহারিকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এসপ্ল্যানেড। আবার অটো ভাড়া করলাম, অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি হচ্ছে চাউলতলা বাস স্ট্যান্ডে। গেছি আমরা চাউলতলা বাস স্ট্যান্ডে। এখন আমরা ওয়েট করছি বাসের জন্য, অনেকটা আগেই পৌঁছে গেছি। এখন হচ্ছে 1:30, আমাদের বাস হচ্ছে 2:30। তো এখন ওয়েট করি বাসের জন্য। 2:30 হয়ে গেছে, কিন্তু এত জ্যাম চাউলতলা এখানটায়, মোড়টা বললো যে বাস আসতে এখনো লেট হচ্ছে। বাসে উঠে গেছি, আমাদের হচ্ছে বাস হচ্ছে এক্সপ্রেস লাইন। এই হচ্ছে বাসের কন্ডিশন। আমরা পাশাপাশি জায়গা পাইনি, এতটাই বুক ছিল যে আমরা দুটো আলাদা জায়গায় বসেছি। নেমে গেছি আমরা এসপ্ল্যানেডে। এই হচ্ছে আমাদের বাস হচ্ছে এক্সপ্রেস লাইন। তো ভালোই লাগলো, ভালোই এলাম। আমার তো মনে হলো ফ্যামিলি থেকে এক্সপ্রেস লাইন বেটার। বাস থেকে নেমে গিয়ে এবার আমরা স্ট্যান্ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবার একটা বাস ধরার জন্য। উইকেন্ড ট্যুরটা এখানেই শেষ করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে গেলাম, কি করলাম, কিভাবে ফিরলাম। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন জায়গায়। তো আজকের মতো টাটা।